আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। পাকিস্তান ভারতের যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে এই আয়োজন। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সংবাদ নিউজ করেছে, পাকিস্তান হামলা শুরু করেছে। জম্মুর দিকে উড়ে আসছে রকেট, পরপর বিস্ফোরণের শব্দ, সম্পূর্ণ ব্ল্যাকআউট, বাজছে সাইরেন। প্রত্যাঘাত শুরু পাকিস্তানের। পাক হানাদার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আর-এস-পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে মোট 8টি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। আমরা একটু বিস্তারিত দেখব। প্রত্যাঘাত শুরু করলো পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গাতে সাইরেন বাজছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমানার উপর থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকায়, অর্থাৎ গোটা এলাকার আলো বন্ধ। সূত্রের খবর, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্র খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আর-এস-পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে বলে খবর। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গিয়েছে বারামুলা, কুপওয়ারা মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জম্মু শুধু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাকআউট করা হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরেও ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছে, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্ল্যাকআউট চলবে। অমৃতসরেও ব্ল্যাকআউট করা হয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে 26 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। ওই হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত করা হয়। অপারেশন সিন্দুরের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তান দাবি করেছে, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনো হাত নেই। ভারতের হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করে ইসলামাবাদ। এর যোগ্য জবাব দেওয়ার হবে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই পরিস্থিতিতে সীমান্ত সংঘর্ষ, গোলাবারুদ, গোলাগুলি চলছেই। এবার পাকিস্তানের দিক থেকে সরাসরি আক্রমণ শুরু করা হলো বলে মনে করছেন অনেকেই। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি আছে। পাক ড্রোনগুলোকে ধ্বংস করা হচ্ছে অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে।